চোর, সে চোরে একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে যে আমি চুরি করে খাইতে চাই, ভিক্ষে করে আর দিন চলতেছে না। তো চোরের সর্দার কয় তোমারে যে চোর বানাবো, তুমি চুরি করতে পারবা? চোখে তো দেখো না। কয় আমি দেখি না বলে তো সুবিধা, চুরি করে আনবো, যদি কেউ বলে এটা আমার জিনিস নিয়ে যাও কেন, তখন বলবো কানা তো বুঝতে পারি না এই জন্য নিয়ে যাচ্ছিল। তো তাহলে বুদ্ধি ঠিক আছে। তো চোরের দলে নাম লিখায় ওরে কইলো ঠিক আছে, তাহলে তুমি এখন তো সামনে কুরবানির ঈদ, তখন কুরবানির ঈদ আসতেছে, তো বললো কুরবানির ঈদ যদি পারো ছাগল চুরি করে নিয়ে আসো। বললো এটা তো কোনো ব্যাপারই না। তো ছাগল চুরি করে এনেছে, আনার পরে সকালবেলা চোরের সর্দার সবার হিসেব নিচ্ছে আর টাকা পয়সা দিচ্ছে। কানারে কয় কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে, করছো নি? কয় করছি তো। কয় কই নিয়ে আসো। দড়ি টেনে এনে দেখে যে কি এর ছাগল চুরি করেছে। ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল, ওইটার গলায় দড়িতে নিয়ে এই যে বসে আছে। বোঝা গেছে? তার মানে চুরি করার জন্যও কিসের দরকার? কথা কয় না। চোখের দরকার আছে না নাই? আপনি যে আইলটা ঠেলবেন, এই আইলটা ঠেলতে গেলেও হাত দিয়ে কুড়াল কুপানোর দরকার আছে না? আপনি অন্যায় কাজ করতে গেলেও পা দিয়ে হেঁটে যাওয়ার দরকার আছে না নাই? আপনি কাউকে বাজে কথা শোনাইতে গেলেও জবানের দরকার আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলতে গেলেও জবান দরকার আছে না নাই? কথা ঠিক আছে তো বাজান? এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পদে পদে। রাজি আছেন? অন্যায় করলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি শক্তি দিয়েছো বলেই আজকে অন্যায় করতে পেরেছি। তবে অন্যায়টা ছেড়ে দিতে হবে, কারণ আস্তে করে মনের মধ্যে ভয় নিয়ে চলে আসতে, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার
আছি। ঠিক না বেঠে? কথায় কি কোনো ভেজাল আছে? ওগো আমার ভাইরা, আমরা দাড়িতে সুন্নাত জানি, টুপিতে সুন্নাত জানি, মিষ্টি খাওয়ার শেষে সুন্নাত জানি, জুব্বা পরাই সুন্নাত জানি, সব সুন্নাত গুলো জানি এবং মানি। কিন্তু ওই যে তায়েফের রাস্তায় যে মার খাওয়া সুন্নাত, এটা আমরা জানি কিন্তু মানি। এটা মানলেই তো খেলা হবে। ঠিক না বেঠে? এটা মানলে খেলা হবে। আর একটু উচ্চ না করলে মনে হয় মাইক্রোফোন লাগাইছে তো একটু ঝামেলা। তো আমার ভাইয়েরা, দাঁড়ানো যে বাম পাশে, ডান পাশে নেই, বাম পাশে দাঁড়ানো আমার কলিজার টুকরা ভাইয়েরা এসে বসা যায় না এখানে? আমি